This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খামেনেইয়ের শেষ যাত্রার দিনেই পাল্টা প্রত্যাঘাত ইরানের। আমেরিকার বন্ধু দেশকে লক্ষ্য করে পর পর মিসাইল হানা। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সায়ন্ত সঙ্গে রয়েছে। সায়ন্ত, এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে ঠিক কি খবর উঠে আসছে? কোন কোন জায়গায় সব থেকে অশান্ত পরিস্থিতি? দেখো, গতকাল ইরানের তরফে কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ অর্থাৎ কাতার, বাহরিনের মতো যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পরপর আক্রমণ হবে এবং সেই মতোই দেখা গেল গতকাল সন্ধ্যে থেকে একের পর এক মিসাইল উড়লো ইরানের ঘাঁটি থেকে এবং সেইখান থেকে গিয়ে পড়েছে কাতার এবং বাহরিনের একাধিক নৌবহর যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেখানে পড়েছে। একই সঙ্গে কাতারের বেশ কয়েকটি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, সেনা ঘাঁটি রয়েছে, সেনা অফিস রয়েছে, সেগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে ইরানের তরফে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এর পাল্টা প্রত্যাঘাত হবে এবং সেই মতো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক মিসাইল কিন্তু চাবাহার বা অন্যান্য যে বন্দর শহর একই সঙ্গে তাদের যে মিসাইল ঘাঁটি লক্ষ্য করে একের পর মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল এসে আছড়ে পড়েছে। অর্থাৎ পরিস্থিতি যে আরো ভয়াবহ হতে চলেছে তা কিন্তু গতকাল থেকেই বোঝা গিয়েছিল এবং গতকাল সন্ধ্যাতেই কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। কারণ ইরান জানিয়ে দেওয়া হয়েছে এবার আর কোনো শান্তি চুক্তি নয়, সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো তার উপর আক্রমণ করা হবে এবং সেরকম কিছু আক্রমণ করা হয়েছে। ইতিমধ্যে তুমি জানো যে হরমুজ প্রণালীতে মূলত 3টে পণ্যবাহী জাহাজে পুনরায় আঘাতকে কেন্দ্র করে এই পরিস্থিতি আরো জটিল হয়েছে এবং হরমুজ প্রণালী কিন্তু মূলত দখল কারাতে থাকবে সেটাই এখন লড়াই এর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং দুপক্ষ কিন্তু নিজেদের মতো প্রস্তুত থাকছে মিসাইল। রাখো, কারণ যা আপডেট পাওয়া গেল যে আমেরিকার বন্ধু দেশগুলোতেই রীতিমতো টার্গেট করছে ইরান। পাল্টা ইরানে প্রায় 100টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা মার্কিন সেন্ট্রাল ফোর্সে। মার্কিন জবাবি হামলায় নিহত হয়েছেন অন্তত 15 জন। দুদিনে ইরানের প্রায় 200টি এলাকায় হামলা চালিয়েছে মার্কিন সেনা। যুদ্ধবিরতির ইতি হতে আমেরিকা ইরানের পাল্টা হামলায় চলছে যুদ্ধ পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সায়ন্ত, তার সঙ্গে কথা বলবো। সায়ন্ত, এই যে যুদ্ধের পরিস্থিতি তা যেমন আমেরিকায় প্রভাব ফেলছে, তার বন্ধু দেশগুলোতে প্রভাব ফেলছে, তার পাশাপাশি আমাদের গোটা বিশ্বে তো প্রভাব ফেলছে। একদমই। দেখো, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে পরিমাণে যুদ্ধের ভয়াবহতা বাড়ছে তাতে কিন্তু জ্বালানি সংকট পুনরায় সম্ভব হতে চলেছে এবং যেহেতু হরমুজ প্রণালী বন্ধ এবং সেখান থেকে তেল জ্বালানি ট্রান্সপোর্ট হতে পারছে না, তাই স্বাভাবিকভাবেই কোনো জ্বালানি ঠিকমতো না আসায় জ্বালানি সংকট দেখা দিচ্ছে এবং জ্বালানির দাম পুনরায় বাড়তে চলেছে এবং তার টান কিন্তু আমাদের পকেটে অর্থাৎ মধ্যবিত্ত মানুষের পকেটে পড়বে এসে এবং জ্বালানির দাম যেভাবে বাড়বে সেটা কিন্তু ব্যারেল প্রতি ইতিমধ্যে বাড়তে শুরু করেছে এবং ক্রুড অয়েল যেটা মূলত বলা হচ্ছে সে ক্রুড অয়েলের দাম বাড়তে চলেছে অতীতের মতোই। এই অবস্থায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি ইতিমধ্যে না নিয়ন্ত্রণ করা যায় বা না থামানো যায় তাহলে কিন্তু ক্রুড অয়েলের দাম আকাশ ছোঁবে। সেই ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে বলে মনে করছে বিশ্বমহল।